ভারত ও দক্ষিণ কোরিয়া $50 বিলিয়ন ডিল, একটি নতুন জিওপলিটিক্যাল মাস্টার প্ল্যান এবং আপনার ভবিষ্যৎ কেরিয়ার। নিছক সফর নয়, একটি স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান। এপ্রিলের 19 থেকে 21 তারিখ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভারত সফর। লক্ষ্য, ভারতের সাথে সিইপিএ 2.0 চুক্তির চূড়ান্ত রূপরেখা তৈরি। বন্ধুত্বের ভিত তৈরি হয়েছিল 2015 সালে। স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এতে ইনভেস্টমেন্ট, ইন্টেলিজেন্স শেয়ারিং এবং ডিফেন্স কর্পোরেশন যোগ ছিল। এফটিএ বনাম সিইপিএ, কেন এই চুক্তি আলাদা? এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, শুধুমাত্র গুডস বা পণ্যের শুল্কমুক্ত আদান প্রদান। অপরদিকে সিইপিএ হলো কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এখানে গুডস প্লাস সার্ভিস প্লাস ইনভেস্টমেন্ট, পণ্য, পরিষেবা এবং ব্যাপক বিনিয়োগের সুবিধা। পুরনো চুক্তির সবচেয়ে বড় সমস্যা বিশাল ট্রেড ডেফিসিট। মোট বাণিজ্য $27 বিলিয়ন। দক্ষিণ কোরিয়ার রপ্তানি 21 বিলিয়ন, অপরদিকে ভারতের রপ্তানি 6 বিলিয়ন। দক্ষিণ কোরিয়ার গাড়ি, স্মার্টফোন এবং সেমিকন্ডাক্টর এর রপ্তানি করে, অপরদিকে ভারত পেট্রোলিয়াম, কাঁচামাল ও ইস্পাতের রপ্তানি করে। 2030 সালের মেগা টার্গেট সিইপিএ 2.0, 50-50 বিজনেস প্যারিটি। বর্তমানে $27 বিলিয়ন, লক্ষ্য $50 বিলিয়ন। পুরনো ফ্রেমওয়ার্ক 2010-এর মডেল বাতিল করে নতুন ডিজিটাল যুগের উপযোগী চুক্তি। দুই দেশের জন্যই উইন উইন পরিস্থিতি। দক্ষিণ কোরিয়া কী পাবে? 150 কোটির এক বিশাল এবং স্থিতিশীল বাজার, ন্যাশনাল পলিসির নিশ্চয়তা। অপরদিকে ভারত কী পাবে? আধুনিক সেমিকন্ডাক্টর ও এআই প্রযুক্তি, বিদেশি বিনিয়োগ ও স্কিল ট্রান্সফার। ভারতের প্রযুক্তিগত বিবরণে 4টি ধাপ। ধাপ 1 শুধু কেনা, ধাপ 2 মেক ইন ইন্ডিয়া, ধাপ 3 জয়েন্ট ভেঞ্চার ও টেক ট্রান্সফার, ধাপ 4 নিজস্ব উৎপাদন ও বিশ্বব্যাপী এক্সপোর্ট। ভারতের প্রধান শর্ত সেমিকন্ডাক্টর টেকনোলজি, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ISM 2.0। গাড়ি থেকে এআই, ভবিষ্যতে সেমিকন্ডাক্টর ছাড়া কিছুই চলবে না। দক্ষিণ কোরিয়াকে ভারতের সাথে জয়েন্ট ভেঞ্চার তৈরি করে প্রযুক্তি শেখাতে হবে। এখানে ডিফেন্স ড্রোন, স্মার্টফোন এবং অটোমোবাইলের ওপর জোর দেওয়া হবে। ভবিষ্যৎ নির্ভর করবে এআই এবং ডিজিটাল প্রযুক্তির উপর। ফিউচারিস্টিক ভিশন, আগামী 5 থেকে 10 বছরে ভারতের সম্পূর্ণ ইকোসিস্টেম এআই এবং ডিজিটাল টেকনোলজির দ্বারা চালিত হবে। এই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার এক্সপার্টিজ ভারতের একান্ত প্রয়োজন। আসল স্ট্র্যাটেজি চায়নাকে বাইপাস করা। সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন, কোভিডের সময় বা যুদ্ধের কারণে চীনের সাপ্লাই চেন ভেঙে পড়ার ঝুঁকি কমানো। একটিমাত্র দেশের উপর নির্ভরশীল না থেকে বিশ্বস্ত বন্ধুর সাথে সাপ্লাই নেটওয়ার্ক তৈরি। ডিফেন্স থেকে গ্রিন এনার্জি, বহুমুখী উন্নয়ন, শিপ বিল্ডিং, ডিফেন্স, গ্রিন এনার্জি, স্টিল। রাশিয়ার আর্কটিক পোর্টের সাথে নেভির সংযুক্তিকরণে সাহায্য করবে। ভারতের বিশাল ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে কোরিয়ান স্টিল প্রযুক্তি, উন্নত সোলার প্যানেল ও সৌর প্রযুক্তি, কোরিয়ার হাই অ্যান্ড সামরিক প্রযুক্তি। ইমপ্লিমেন্টেশন গ্যাপ কমানোর ব্লুপ্রিন্ট, শুধু আলোচনা নয়, গ্রাউন্ড লেভেলে কাজের জন্য নতুন ব্যবস্থা। মিনিস্টেরিয়াল লেভেল টক, প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রীদের সাথে সরাসরি আলোচনা। স্পেশাল ইমপ্লিমেন্টেশন কমিটি, আমলাতান্ত্রিক জটিলতা কমানো। অন গ্রাউন্ড রেজাল্ট, দ্রুত নেগোসিয়েশন ও বাস্তবায়ন। জিওপলিটিক্স কীভাবে আপনার কেরিয়ারকে প্রভাবিত করবে? ম্যাক্রো এগ্রিমেন্ট যেমন সিইপিএ 2.0, ইন্ডাস্ট্রি গ্রোথ, টেক, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল ব্যবসার প্রসার। মডার্ন স্কিল রিকোয়ার্ড, এআই, কম্পিউটার ও অ্যাকাউন্টিং স্কিলের চাহিদা বৃদ্ধি। এবং ইওর অপরচুনিটি, নতুন জব এবং ফ্রিল্যান্সিং কেরিয়ারের উপর। জয় হিন্দ।